আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা? কেমন আছেন সবাই? আমি জহিরুল ইসলাম। আমার চ্যানেল হচ্ছে বিয়ন্ড জহির। সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। তো আমি প্রায় অনেক দিন যাবৎ কক্সবাজারে থাকি, 2018 সাল থেকে এখন পর্যন্ত। কক্সবাজারের আশেপাশে অনেক জায়গা ঘোরাঘুরি হয়েছে, অনেক সৌন্দর্য দেখা হয়েছে। তো এবার ভাবলাম আপনাদের সাথেই সেই জিনিসটা শেয়ার করি, আগে কখনো শেয়ার করা হয় নাই। চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল ভাই লোক, কেমন আছেন সবাই? আজকে বের হইলাম সকাল সকাল। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, একদম ঝলমলে রোদ, আকাশে মেঘ আছে, বাট শরতের মেঘের মতো। দেখতে খুব ভালোই লাগতেছে। নীল পানি, যায় না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে, বাট আমার চোখে আমি দেখতেছি। আচ্ছা, কক্সবাজারে আসার পরে আপনাদের সব থেকে যে জিনিসটা তাজ্জব লাগবে, এই আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে কলাতলি, আবার অনেকে পরিচিত হচ্ছে ডলফিন মোড়। কিন্তু আদতে এখানে কলা গাছও নাই, ডলফিনও নাই, আছে হচ্ছে এই শার্ক। তো এটাকে কি বলা উচিত? এটাকে ডলফিন মোড় বলা উচিত, নাকি কলা তলি বলা উচিত, নাকি শার্ক পয়েন্ট বলা উচিত? আপনারা কমেন্ট করেন কি বলা উচিত এই জায়গাটাতে। দেখছেন এই জিনিসটা কি? অনেক পুরনো হচ্ছে আয়রন, এটা কয়লা দিয়ে ইউজ করতে হয়, দারুণ না জিনিসটা? সো জ্যাম থেকে বের হইলাম। এই জায়গাটা বেশ ভাঙা টাঙা ছিল, সামনে ভাঙা আছে, রাস্তাটা বেশ চওড়া করা হয়েছে। মাত্র হচ্ছে ইটের পাথরের যে খোয়া সেটা বসানো হয়েছে এবং এই প্রিপারেশন চলতেছে। ধুয়ে মুছে সুন্দর করে ক্লিন করে তারপরে হচ্ছে এখানটাতে ঢালাই দিবে। আজকে সমুদ্রটা দেখেন রে ভাই, রে ভাই, পুরাই নীল হয়ে আছে, পুরা নীল। এই হচ্ছে মেরিন ড্রাইভ, এর বাম পাশে হচ্ছে পাহাড়। এই পাহাড়ে সম্ভবত এখানে থাকার ব্যবস্থা আছে, ক্যাম্পেইন টেম্পেইন করা যায়। ওয়াও, কৃষ্ণচূড়া। এখন কক্সবাজারে আসলে এই জায়গাটা খুব সুন্দর, বিশেষ করে হচ্ছে বর্ষাকালে। পাহাড় একদম সবুজ হয়ে থাকে, এখানে ফুল হয়। আর ডান পাশে হচ্ছে সমুদ্র, বাম পাশে হচ্ছে পাহাড়। এই পাহাড়ে হচ্ছে দেখতেই খুব ভালো লাগে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, এই যে পাহাড় দেখতেছেন না, এই পাহাড়ে অনেক গর্ত থাকে। এই গর্তের মধ্যে কে থাকে? কি ভাবছেন সাপ থাকে? না, এখানটাতে হচ্ছে পাখিরা থাকে। অনেক পাখি আছে এখানে থাকে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে দরিয়ানগর, খুবই পপুলার একটা জায়গা। এই জায়গাটা বীজটা অনেক সুন্দর, কারণ এখানে আসলে মানুষজনের তেমন একটা ভিড় নাই এখানে।
তো অনেকেই মাছ ধরতে দেখছেন, কিন্তু কক্সবাজারে এরকম মাছ ধরতে দেখছেন কখনো? তো ভাই লোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।